नमस्कार प्रिय छात्र छात्री ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি সাজেশন দিচ্ছি পেপার কোড বিএনজি এমডি সিসি মাইনর 4 বাংলা সাহিত্য প্রবেশক পাঠের অনেক বড় সিলেবাস, কিন্তু যে অধ্যায়গুলো থেকে আমি কোশ্চেন দিচ্ছি সেগুলো পড়বে, অবশ্যই তোমরা কমন পাবে। তো প্রথমে চলে আসি মান 15 প্রশ্ন নিয়ে আলোচনা। মডেল 1 থেকে পড়বে সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ের, এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। পরেরটায় শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব থেকে মান 15 থেকে দিচ্ছি। যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ, আলোচনা করো। পরের থেকে দিচ্ছি জীবনানন্দের সুচেতনা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়ে উঠেছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। অথবা সুচেতনা কবিতায় সুচেতনা বলতে কবি কি বুঝিয়েছেন কবিতাটি অবলম্বন করে কবির সমাজ সচেতনা বিবেকী স্বরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা সুচেতনা কবিতার কবির ইতিহাস চেতনার পরিচয় দাও। এবার ব্যাপার হলো যে এই যে প্রশ্নগুলো রয়েছে, নামকরণের যে বিষয়বস্তুটা রয়েছে প্রতিটা জিনিসই এই দুটো প্রশ্নের মধ্যে রয়েছে। তাই নামকরণ যদি ভালো করে পড়ো, শেষে তো আমরা লিখি নামকরণটি যথার্থ হয়ে উঠেছে, সেটা শুধু না লিখে বাকি লিখে দিলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ ইতিহাসের আশ্রয় নিয়ে কিভাবে সমকালের জীবন বেদনাকে উন্মোচিত করেছেন তা যুক্তিসহ আলোচনা করো। অথবা বাবরের প্রার্থনা কবিতায় শঙ্খ ঘোষ একটি মিথ ব্যবহার করে সমাজের ভাঙাগড়ার ইতিহাস তুলে ধরেছেন, আলোচনা করো। অথবা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা ইতিহাসের অনুষঙ্গে সমকালে প্রার্থনা ব্যক্তি সংকটের আধারে বৃহত্তর সামাজিক সংকটের পরিচয়, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। অথবা বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ ইতিহাসের সঙ্গে বাস্তবের যে সংমিশ্রণ ঘটিয়েছেন তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেছো একটি প্রশ্ন কিন্তু বহুবার বিভিন্নভাবে পরীক্ষায় এসেছে, এই প্রশ্নটা আসার চান্স 99%। পরের অধ্যায় থেকে লালন ফকিরের পাঠ্য পথটি অবলম্বন করে ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো। পরের থেকে মডেল 1-এর শেষ রয়েছে চর্যাপদ 1 পদটির মর্মার্থ কাব্য সৌন্দর্য বিচার করো। মডেল 2 থেকে ছোট গল্প থেকে পড়বে, লম্বকর্ণ থেকে পড়বে কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই, শিল্পের সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান, লম্বকর্ণ গল্প তারই চমৎকার প্রয়োগ ঘটেছে, আলোচনা করো। পরের অধ্যায়ে অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ কবিতাটির নামকরণের যথার্থতা বিচার করো। অভাগীর স্বর্গ গল্পে সমকালীন যে সমাজচিত্র লেখক বর্ণনা করেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা অভাগীর স্বর্গ গল্পটি করুণ পরিণতির পেছনে যে সমাজ সত্য রয়েছে তা উন্মোচন করো। আদাব থেকে পড়বে আদাব গল্পে নির্দয় জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরেশ বসু চরম মানবতার কাহিনী শুনেছে, গল্পটি অবলম্বনে এই উক্তিটির যথার্থতা বিচার করো। অথবা সমরেশ বসুর আদাব গল্পে সাম্প্রদায়িকতার বিষবাষ্প কীভাবে সাধারণ মানুষের জীবনে গভীর সংকট ঘনিয়ে তুলেছে কাহিনী ও চরিত্র অনুসরণ করে তা বিশ্লেষণ করে দেখাও। সমরেশ বসুর আদাব গল্পটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। পরের অধ্যায় থেকে হারানের নাতজামাই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নগুলো বলার পর আমি বলে দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো, অবশ্যই বলে দেবো, কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবকটাই গুরুত্বপূর্ণ, তবুও তার মধ্যে যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করে দেবো। তো পরের প্রশ্ন হারানের নাতজামাই গল্পে রাজনীতির যে রূপরেখা লেখক তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। অথবা প্রতিরোধ প্রতিবাদেরই অন্য নাম হারানের নাতজামাই গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। এরপরে আসি সতীনাথ ভাদুরীর চরণদাস এমএলএ থেকে। সতীনাথ ভাদুরীর চরণদাস এমএলএ গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক কিনা তা আলোচনা করো। সতীনাথ ভাদুরী চরণদাস এমএলএ গল্পটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো। চরণদাস এমএলএ গল্পটির কেন্দ্রীয় চরিত্রের পরিচয় দাও। জগৎগুরু সহস্রানন্দের চরিত্র চিত্রণ করুন। নাটক থেকে
একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে যুগ বিভাজনের চিত্র কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের নবকুমার চরিত্রটি প্রহসনের চরিত্র হিসেবে কতদূর সার্থক তা আলোচনা করো। অথবা উক্তি ও আচরণের অসঙ্গতি আলোচ্য প্রহসনের নবকুমার চরিত্রের বৈশিষ্ট্য উক্তিটির যথার্থতা বিচার করো। একেই কি বলে সভ্যতায় মধুসূদনের হাস্যরস সৃষ্টির উদ্দেশ্যমূলক হলেও এতে অনাবিল পরিচ্ছন্ন কৌতুক হাস্যের উপাদানও যথেষ্ট আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের সংলাপ সৃষ্টিতে মধুসূদনের কৃতিত্বের পরিমাপ করো। একে কি বলে সভ্যতায় অশ্লীলতার প্রাসঙ্গটি সেকালে রক্ষণশীল স্পর্শকাতরতার উদাহরণ মাত্র। আধুনিক দৃষ্টিতে এর মধ্যে নাট্যকারের কোনো রুচিদৃষ্টতার পরিচয় নেই। সমালোচকের উক্ত মন্তব্যের যৌক্তিকতা বিচার করো। এবার মান 15 যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে বলে নিই, তারপরে মান 5 ধরছি। তো এখানে একটি প্রশ্ন রয়েছে, একটি পড়বে, গুরুত্বপূর্ণ রয়েছে, এখানেও একটি রয়েছে, একটি পড়বে। সুচেতনা থেকে দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি, যেগুলো একটি রয়েছে সেটা তো পড়তেই হবে, একটি প্রশ্ন এটাই পড়বে। বাবরের প্রার্থনা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে একটি, সেই একটি প্রশ্নই পড়বে। লালন ফকির থেকেও একটি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্ন পড়বে। যেগুলো একটা দেওয়া আছে সেটা কি বাদ দেওয়া যাবে। চর্যাপদ থেকেও একটি পড়লে, পরশুরাম থেকেও একটা দেওয়া হয়েছে, একটাই পড়বে। অভাগীর স্বর্গ থেকে দুটো প্রশ্ন দিয়েছি, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই প্রশ্নটা, 2-এর প্রশ্ন, এটা ভালো করে পড়বে। আর এটা যদি ভালো করে পড়ো নামকরণটাও তোমরা পেরে যাবে। তো এই প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটো প্রশ্নের মধ্যে। আদাব থেকে আমি দিয়েছি দুটো প্রশ্ন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি একেরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 2-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। চরণদাস এমএলএ থেকে 4টে প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 1-এর প্রশ্নটা এবং 2-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি, ভালো করে পড়বে। একে কি বলে সভ্যতা প্রহসন থেকে পড়বে, 1-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে, আর 4-এরটা। এবার আসি আমরা মান 5-এ। তো মান 5 থেকে পড়বে, আচ্ছা দেখে নিই সবকটা হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। এবার মান 5 থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বলছি। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় প্রকাশ পেয়েছে, সংক্ষেপে তার পরিচয় দাও। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, কারা কিভাবে ফাঁসির মঞ্চে জয়গান গেয়েছেন। এখানে বলে রাখি দুটো প্রশ্ন 5 নম্বরে রয়েছে, দুটোই পড়বে, দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে। লালন ফকিরের থেকে দিচ্ছি সব লোকে কয় লালন কি জাত গানটির মূল ভাব ব্যক্ত করো, অথবা সব লোকে কয় লালন কি জাত কবিতাটি কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অথবা সব লোকে কয় লালন কি জাত সংসারে কবিতাটি কালোত্তীর্ণ হওয়ার কারণ বিশ্লেষণ করো। এই প্রত্যেকটার উত্তর কিন্তু সেম হবে। তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর আসার জন্য। লুইপা থেকে একটি প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ। বলাকা থেকে একটি প্রশ্ন দিয়েছি, একটি গুরুত্বপূর্ণ। শাশ্বতী থেকেও একটা দিয়েছি, এটাই গুরুত্বপূর্ণ। জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় থেকে একটি প্রশ্ন দিয়েছি, একটি গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে মালতীবালা হবে। পরে লম্বকর্ণ থেকে দুটো প্রশ্ন দিয়েছি। লম্বকর্ণ চিবানোর মাধ্যমে কোন কোন জিনিসের স্বাদ গ্রহণ করেছিল, লম্বকর্ণের চেহারা ও স্বভাবের বর্ণনা দাও। এখানে 2 নম্বর কোশ্চেনটা অতি গুরুত্বপূর্ণ। হারানের নাচজামাই থেকে দুটো প্রশ্ন দিয়েছি, এখানে পারলে দুটোই পড়ে রাখবে, সামান্য দেখে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি থেকে একটি প্রশ্ন, একটি পড়বে, যেটা দিয়েছি প্রদীপ নিভিয়া গেল উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য। অভাগীর স্বর্গ থেকে দুটো প্রশ্ন দিয়েছি। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হে বিধাতা তুমি আমাদের ওপর এত বাম হলে কেন, বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চরণদাস এমএলএ থেকে দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, পড়ে রাখবে। সমরেশ বসুর আদাব থেকে একটি প্রশ্ন দিয়েছি, এটাই পড়বে। আদাব গল্প কে কাকে আদাব জানিয়েছে, তাৎপর্য সহ আদাব কথাটির অর্থ ব্যাখ্যা করো। একে কি বলে সভ্যতা থেকে পড়বে, একে কি বলে সভ্যতা প্রহসনে বারবিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। একে কি বলে সভ্যতা প্রহসনে কালীনাথ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। একে কি বলে সভ্যতা অবলম্বনে জ্ঞান তরঙ্গিনী সবার বর্ণনা দাও। এটা গুরুত্বপূর্ণ, বলা খুব মুশকিল, তবে 3
আর এক অতি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এবার আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ মান 2 এর প্রশ্ন। এগুলো দেখতে হবে, এখান থেকে মানে সাজেশন করা খুবই মুশকিল, কোনটা গুরুত্বপূর্ণ বলা খুবই মুশকিল। তবে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো আসবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দেখে নাও প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখবে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্যাস এই হলো তোমাদের সাজেশন।